সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবক, আমার সহকর্মীবৃন্দু, যারা আমার লাইভ দেখছেন এবং শুনছেন, সবাইকে চাঁদপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। শিক্ষার্থীরা, করোনার এই সময় তোমরা সবাই বাড়িতে অবস্থান করছো। তোমাদের বাড়িতে থাকার অবস্থায় তোমাদের পড়ালেখার সমস্যায় লাগবে। বাংলাদেশ সরকার শিক্ষক বাতায়ন, কিশোর বাতায়ন এবং বিভিন্ন অনলাইন স্কুলের ব্যবস্থা সহ বিশেষ করে সংসদ টিভির মাধ্যমে ক্লাস পরিচালনার একটি মহৎ উদ্যোগ গ্রহণ করেছিলেন। এই জন্য বাংলাদেশ সরকারের এই ক্লাসগুলোকে পরিচালনা করার জন্য যারা সম্পৃক্ত আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তো শিক্ষার্থীরা, তোমরা প্রতিদিনে মোটামুটি ভাবে আমাদের সাথে ক্লাসে শেয়ার হচ্ছ, আমাদের সাথে একত্রিত হচ্ছ। তোমাদের সেই সমস্যাকে অর্থাৎ পড়ালেখার এই গতিকে কিছুটা হলো চলমান রাখার জন্যই মূলত আমাদের এই উদ্যোগ। আমরা চাঁদপুর অনলাইন স্কুলের যাত্রা শুরু করি। তাই আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। গতকাল তোমরা যারা আমার সাথে ক্লাস করেছো সে ধারাবাহিকতা হিসাবে আজকের ক্লাসটি হবে। চলো শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট কিভাবে একটি ফাইল ক্রিয়েট করা যায়, একটি ফাইলের একটি স্লাইডকে কিভাবে বিভিন্ন ধরনের সাজসজ্জা করা যায়, মোটামুটি ভাবে আমরা এই কাজগুলো গত ক্লাসে দেখেছি। তা আমি তোমাদেরকে গত ক্লাসে হোম ট্যাব নিয়ে আলোচনা করেছিলাম। হোম ট্যাবের অধীনে কিছু আমাদের ফন্ট গ্রুপ থেকে এখানে ফন্টের ব্যাপারও কিছু আলোচনা আমি করেছি গত ক্লাসে। তোমরা যারা গত ক্লাসে আমার ক্লাসটা দেখেছো তোমরা হয়তো মোটামুটি ভাবে একটা ধারণা পেয়েছো। আমি গতকালের ক্লাসের সে ধারাবাহিক হিসাবে আজকেও ক্লাস আমি শুরু করেছি। তো শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা কিভাবে ফন্ট নির্বাচন করা হয়, কিভাবে ফন্টের সাইজ নির্ধারণ করা হয়, কিভাবে লেখাকে বড় করা যায়, কিভাবে ছোট করা যায়, কিভাবে বোল্ড করা যায়, কিভাবে ইতালিক করা যায়, কিভাবে আন্ডারলাইন করা যায়, কিভাবে শ্যাডো দেওয়া যায় এবং কালার করা যায়। আমরা গত ক্লাসে এই কাজটা মোটামুটি ভাবে ফন্টস যে গ্রুপটা আছে ওই গ্রুপ থেকে শিখেছি। সে ধারাবাহিক হিসাবে আজকে আমি আলোচনা করব এখানে আরো কিছু আমাদের হোম ট্যাবের অধীনে কিছু কাজ। আমরা আজকে নতুন একটা স্লাইড অ্যাড করব। নতুন স্লাইড অ্যাড করতে হলে আমরা নিউ স্লাইডে যাব। আমাদের যে হোম ট্যাব আছে, হোম ট্যাবের অধীনে নিউ স্লাইড নামক যে রিবনের মধ্যে যে নিউ স্লাইড নামক একটা অপশন আছে, সে অপশনে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের আমি বিভিন্ন লেআউটের পাবো, স্লাইড পাবো। এখান থেকে আমরা একটা স্লাইডকে নিয়ে নেই। যেমন আমি ব্ল্যাঙ্ক স্লাইডটা নিলাম। তাহলে আগের স্লাইডে একটি স্লাইড গেল, এখন দ্বিতীয় নম্বর স্লাইড। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো এখানে দ্বিতীয় স্লাইডে কোনো কিছু নাই। আমি এখানে একটা যে কোনো একটা শেপ এনে কাজ করব। এগুলো তো অবশ্যই গত ক্লাসে আলোচনা হয়েছে যে ফন্টের নিয়ে। আজকে আমি প্যারাগ্রাফ গ্রুপটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে শিক্ষার্থীরা, তোমরা একটা দেখতে পাচ্ছ যে এখানে আমি একটা শেপ এনেছি। শেপটা একটা ডিম্বাকার আকৃতির একটা শেপ।
তো এই শেপটা আনার কারণে আমাদের এখানে যে প্যারাগ্রাফ গ্রুপের যে অপশনগুলো ছিল এগুলো এতক্ষণে কিন্তু হাইট ছিল, এখন কিন্তু সেগুলো কি হয়ে গেছে, সেগুলো অনেকটা হাইট ছিল, কিন্তু সেগুলো এখন ফ্ল্যাশ হয়ে গেছে, এখানে এত কোনো হাইট দেওয়ার কারণে। যাক, আমরা এখানে কিছু প্যারাগ্রাফ গ্রুপে কিছু অ্যালাইনমেন্ট আছে, যেমন একটা অ্যালাইনমেন্ট, এটা দিলে আমাদের লেখাটা একটু এক সাইডে আসবে। আবার যদি আমরা এটাকে মাঝখানে দেই তাহলে এরকম হবে, আবার এই পাশে দিলে এরকম হবে, আবার এখানে জাস্টিফাই দিলে একদম অ্যাকুরেট একদিকে থাকবে। এই হলো অ্যালাইনমেন্টের অর্থাৎ অ্যালাইন লেফট, যেটা আমরা কন্ট্রোল ধরে কি করতে পারি, কন্ট্রোল ধরে এল দিতে পারি। তারপরে কন্ট্রোল ধরে ই দিলে আমাদের কি হবে, সেন্টারে আসবে। তারপরে কন্ট্রোল ধরে আর দিলে আমাদের অ্যালাইনটা কোন দিকে আসবে, ডান দিকে আসবে। তারপর আরেকটা অ্যালাইনটা আছে এখানে জাস্টিফাই, যেটা আমরা কন্ট্রোল ধরে যে দিলে আমাদের লেখাটা সেই অবস্থানে চলে আসবে। তো এই হলো আমাদের সাধারণত প্যারাগ্রাফ গ্রুপে এখানে 4টি অ্যালাইন আছে, একটা লেফট, 8 রাইট, 8 সেন্টার, 8 জাস্টিফাই। তাহলে এই নিয়মে আমরা যখন লেখা লিখবো আমাদের স্লাইডে, আমার লেখাটা কোন সাইডে থাকবে, এটা কোন অ্যালাইন থাকবে, এটা কি লেফট সাইডে থাকবে নাকি রাইট সাইডে থাকবে, নাকি আমরা এটা সেন্টারে রাখবো না জাস্টিফাই অবস্থানে রাখবো, এটা আমার লেখার উপরে নির্ভর করবে। এই লেখার উপর নির্ভর করে আমরা আমাদের কি করব, আমাদের ক্লাসগুলো আমাদের লেখাগুলো আমরা সেভাবে লিখব। তারপর শিক্ষার্থীরা এখানে আরো কিছু অ্যালাইন আছে, আমি এটা একটা কালার করে নিই, তারপর তোমরা স্পষ্ট বুঝবা। এটাকে আমি একটু সাদা অ্যালাইন করে নিলাম, কালার করে নিলাম। এখানে আরো কিছু আমাদের কিছু বুলেট আছে, এখানে বুলেটের ব্যবহারও আমরা অনেক সময় করে থাকি। যেমন আমরা যদি কোনো কিছু লিখি, আমি টেক্সট আনলাম, টেক্সটের মধ্যে কিছু লিখবো, বুলেটের ব্যবহার দেখাই। যেমন আমি এখানে কয়েকটা জিনিসের নাম লিখলাম, বুলেট দিয়ে দিলাম, একটা বুলেট এখানে ব্যবহার করলাম, যেমন এই বুলেটটা ব্যবহার করলাম। হ্যাঁ, যদি স্পষ্ট বোঝা যাচ্ছে না, তারপর আমি একটু বড় করতে চেষ্টা করি। এটাকে এটা বড় হচ্ছে না, তাহলে দেখা যাক এখানে যে বুলেট আছে, বুলেটগুলো আমরা এবার ব্যবহার করতে পারি। বুলেটের এই লিখলাম এখানে আমি, দ্বিতীয় বুলেটটা দিলাম, আরেকটা বুলেট চলে আসবে রহিম, আরেকটা বুলেট দিলাম, এখানে লিখলাম তুহিন। হ্যাঁ, তাহলে মোটামুটি ভাবে এইভাবে বুলেটের ব্যবহার আমরা করতে পারি। এখানে বিভিন্ন প্রকার বুলেট আছে। এরপরে এখানে আছে কিছু নাম্বার, যেমন 1, 2, 3, রোমান সংখ্যা আছে 1, 2, 3। আবার আমরা বিশেষ করে এই বুলেটগুলো ব্যবহার করি, এই নাম্বার বা বুলেটগুলো ব্যবহার করি সাধারণত প্রশ্ন করার ক্ষেত্রে। অবশ্যই শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিছু 1, 2, 3 এগুলো কিছু নাম্বার দেওয়া আছে, এবং কিছু অ্যালফাবেটিক্যাল অর্ডার হিসাবে কিছু বর্ণ দেওয়া আছে। তো এগুলো আমরা অনেক সময় তথ্যকে সুন্দরভাবে সাজানোর ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারি। যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেমন আমরা এইগুলোকে আমরা একটু সিলেক্ট করলাম, যেমন 1 সিলেক্ট করলাম, আমি এখানে কিছু লিখলাম করিম লিখলাম। তো করিম লেখার পর আমি কিন্তু 2 নাম্বার দেব না, অটোভাবে 2 চলে আসবে। যেমন 2 লিখলাম,
রহিম, রহিম দিলাম। 3 নাম্বার লিখলাম রাজু, রাজু, রাজু দেওয়ার পরে দেখো এখানে ক্রমান্বয়ে কিন্তু 1 2 3 এইভাবে আসছে। আবার এটাকে আমি বাদ দিয়ে এখানে আবার কিছু রোমান সংখ্যা দিলাম, রোমান সংখ্যা দিলাম, যেমন এখানে দিলাম ওলি, ওলি, ওলি দিলাম। তো দেখো রোমান সংখ্যা চলে আসছে। তারপরে দিলাম তুলি, রোমান সংখ্যা চলে আসছে। তারপরে দিলাম রুমা, রোমান সংখ্যা চলে আসছে। তাহলে এই যে এগুলো, অর্থাৎ আমরা কোনো প্রশ্নকে কোনো কিছুকে হাইলাইট ভাবে বোঝানোর ক্ষেত্রে আমরা এগুলো কি করতে পারি, এগুলো ব্যবহার করতে পারি। তাই অর্থাৎ প্যারাগ্রাফ গ্রুপে এগুলোর গুরুত্ব অনেক। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝছো। তা আমি আরেকটা এলিমেন্টের অবস্থান নিয়ে আলোচনা করি। এখানে দেখা যায় টেক্সট ডিরেকশনের কথা বলা আছে। একটা হলো হরিজন্টাল, আরটা এখানে রোটেট অল টেক্সট 90, আরটা আছে রোটেট অল টেক্সট 270 ডিগ্রি। স্ট্রাক এক একটার স্টাইল এক এক ধরনের ডিরেকশনটা। তো তোমার যেটা হরিজন্টাল মুডে আমি এখন তোমাদের লেখাটা দেখাচ্ছি। আর এরপর আরো অপশন আছে নিচে, যেমন এই যে এখানে আরো কিছু ভার্টিক্যাল অ্যালাইনমেন্টও আছে, হরিজন্টাল অ্যালাইনমেন্টও আছে। তো তোমার লেখার স্ট্যাটের উপর, লেখার মানের উপর, অর্থাৎ আমি আমার কন্টেন্টটাকে কিভাবে শো করতে চাই, কিভাবে সাজাইতে চাই, মূলত এই আমার অবস্থানের উপর নির্ভর করবে আমার হরিজন্টাল এবং তোমার ভার্টিক্যাল। আশা করি শিক্ষার্থীরা বুঝছো। এই টেক্সট ডিরেকশনের ক্ষেত্রে এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তারপরে দেখি আমরা হরিজন্টাল মোডে এখন রাখছি। আচ্ছা, তা অ্যালাইন টেক্সট, অ্যালাইন টেক্সটটা আমরা সাধারণত আমাদের পেজে আমার এই কন্টেন্টের কোন জায়গায় কোন তথ্যটা আমি লিখলে আমার এটা প্রেজেন্টেশনটা ভালো হবে, এটা দ্বারা আমরা অ্যালাইন টেক্সট করতে পারি আমরা। যেমন টপে যদি রাখি আমার লেখাটা উপর দিকে চলে আসবে। আবার যখন এটাকে আমি মিডল অবস্থানে রাখি তো মিডলে চলে আসবে। আবার যখন এটাকে বটমে রাখি নিচের দিকে চলে আসবে। অর্থাৎ একটা কন্টেন্টের বিভিন্ন তথ্যগুলোকে বিভিন্নভাবে সংমিশ্রিত করা যায় এর মাধ্যমে। অর্থাৎ আমরা তথ্যগুলোকে কিভাবে সাজাতে চাই সেগুলো এখানে এই টেক্সট ডিরেকশন, টেক্সট অ্যালাইনতে ওই তথ্যগুলো এভাবে শো করা যায়। তারপরে আছে এখানে তেমন কিছু ইয়া নাই, তবে এখানে কিছু ওয়ার্ড আর্টের দেওয়া আছে, স্মার্ট আর্ট, স্মার্ট আর্টের ব্যবহারও এখানে আছে। তো এগুলো আমরা যদি কোনো তথ্যকে বিভিন্নভাবে উপস্থাপন করি তাহলে যেমন এই তথ্যগুলোকে আমরা এইভাবে সাজাতে পারি। হ্যাঁ, যেমন একটা এখানে আমি একটা তথ্য দিলাম, তথ্য দিয়ে এগুলাকে আমরা একটু কালারও করে নিলাম, অন্য কালার দেই। দেখো শিক্ষার্থীরা, বিভিন্ন কালার আমরা স্মার্ট আর্টের ব্যবহার করতে পারি। অর্থাৎ কোনো তথ্যকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার ক্ষেত্রে স্মার্ট আর্টের ভূমিকা কিন্তু অনেক। দেখো শিক্ষার্থীরা, হ্যাঁ, তাহলে আমরা এভাবেও কি করতে পারি, স্মার্ট আর্টের ব্যবহার করতে পারি। এখানে আমরা আরেকটা যদি শেপের প্রয়োজন হয়, যে আমরা শেপ কি করব, শেপ প্রয়োজন, আমার নিচে আরেকটা শেপ প্রয়োজন, তাহলে আমরা ইনসার্ট শেপ করতে পারি। একটা শেপ এখানে আমাদের হয়ে গেছে, আগে ছিল 3টা। আর যদি প্রয়োজন মনে করে আরেকটা প্রয়োজন, আমাদের শেপগুলোকে আমরা এইভাবে ইনসার্ট করতে পারি। আবার ধরো বুলেট প্রয়োজন, বুলেটের উপর নির্ভর করে, অর্থাৎ এখানে আমাদের এই তথ্যের উপর নির্ভর করে আমরা বিভিন্ন প্রকারের বুলেট নির্ধারণ করতে পারি। তাহলে এইভাবে আমরা কি করতে পারি শিক্ষার্থীরা, কোনো প্রেজেন্টেশনকে আমরা কি করব, সেভাবে প্রেজেন্টেশনকে আমরা সেভাবে শো করতে এগুলো প্রয়োজন আমাদের অনেক। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝছো। তাহলে আজকে আমরা কি কি শিখলাম শিক্ষার্থীরা? আমরা সাধারণত শিখলাম আজকে কিভাবে হোম ট্যাবের, গতকাল তো আমরা ফন্ট ইয়ার শিখছি, আজকে প্যারাগ্রাফ গ্রুপ থেকে আমরা তথ্যগুলো শিখতেছি। তো এখানে আরো স্মার্ট আর্ট আছে, তোমার পছন্দ অনুযায়ী তোমরা স্মার্ট আর্ট কি করবে, নির্ধারণ করে দেবে। এখানে আরো কালার আছে, যে কালার নির্বাচন করবে ওইরকমই হয়ে যাবে। ঠিক আছে শিক্ষার্থীরা?
আর কোনো টেক্সট যদি কোনো টেক্সটও দিতে পারলে, টেক্সট দিতে চাইলেও টেক্সট দেওয়া যাবে, যেমন কোনো ফিক্সার দিতে চাইলেও ফিক্সার দেওয়া যাবে, সলিড ফিল্ড দিলেও সলিড ফিল্ড দেওয়া যাবে। অর্থাৎ আমার কন্টেন্টকে যেভাবে আমি সাজাইতে চাই সকল তথ্য কিন্তু এখানে ওইভাবে দেওয়া যায়। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝছো। তো শিক্ষার্থীরা আমরা চলে যাই এরপরে প্যারাগ্রাফ গ্রুপের এরপরে অবস্থানগুলোতে। দেখি এরপরে কি আছে আমাদের। আমরা আচ্ছা, এখানে আরেকটা ড্রপ ডাউন বক্স আছে শিক্ষার্থীরা, একটা লেআউট আছে এটা, অর্থাৎ কারেন্ট প্যারাগ্রাফের স্পেসিং এবং ইন্ডেন্টেশনের আরো কিছু তথ্য এখানে আছে। যেমন এই ড্রপ ডাউন বক্স আমি ক্লিক করি, ক্লিক করার পর শিক্ষার্থীরা দেখো এখানে একটা লেআউট চলে আসছে। এই লেআউটে দেখো এখানে কিছু অ্যালাইনমেন্ট দেওয়া আছে, যেমন আমার লেফট, সেন্টারেড, রাইট, জাস্টিফাইড, তারপর ডিস্ট্রিবিউটেড, এখানে কিছু অ্যালাইনমেন্ট দেওয়া আছে। তারপর আমার একটা টেক্সটের সাথে আরেকটা টেক্সটের কতটুকু দূরত্ব থাকবে এটার একটা নির্দিষ্ট সীমা দেওয়া আছে। স্পেশালি ধরো হ্যাঙ্গিং বা জন্য কোনা দিয়ে যদি আমি দিতে চাই তাহলে এগুলো দেওয়া যায়, সমস্যা নাই। স্পেসিং কতটুকু অংশ আছে সেগুলো এখানে আমি তুলে দিতে পারি। তাহলে এভাবে আমরা কি করতে পারি, এই প্যারাগ্রাফ গ্রুপে গিয়ে আমাদের লেখার অবস্থান, অ্যালাইনমেন্ট সবকিছু ঠিক করতে পারি। তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা কি শিখলাম, আমরা হোম ট্যাবের অধীনে রিবন প্যারাগ্রাফ গ্রুপ থেকে কিভাবে একটি লেখার অ্যালাইনমেন্ট করা যায়, কিভাবে সাজা যায়, কিভাবে বুলেট নাম্বার ব্যবহার করা যায়, কিভাবে রোমান সংখ্যা ব্যবহার করা যায়, মোটামুটি ভাবে আজকের এই ক্লাস থেকে আমরা তা শিখতে পারলাম। তাহলে শিক্ষার্থীরা তোমরা আজকের এই পাঠটা তোমরা একটু পর্যালোচনা করো, তোমরা একটু বাসায় আবার এগুলো একটু চেষ্টা করো। আশা করি তোমরা মোটামুটি ভাবে কিছু হলো শিখতে পারবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ। তবে পরবর্তীতে একটি কথা বলে যাই, শিক্ষার্থীরা তোমরা এখন যেহেতু বাড়িতে অবস্থান করছো, জানি তোমাদের অনেক সমস্যাই হচ্ছে, তারপরও আমি বলবো যে সৎসর্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমরা চেষ্টা করবো সবসময় মাদক থেকে নিজেকে কি করতে, বিরত রাখতে। মাদক আমরা ভালো শিক্ষার বন্ধু নির্বাচন করতে আমরা কি করব, চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।